প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রমজান মাস শুরু হয়ে গেছে, সবাইকে রমজানুল মোবারক। আজকে আমার রেসিপিতে থাকছে সবার পছন্দের ছোলা ভুনা। তো ছোলা ভুনা সবারই খুব পছন্দের এবং ইফতারিতে ছোলা ভুনা থাকতেই হবে, না থাকলে ইফতারিটা জমবে না। এই জন্য খুব সহজেই কিভাবে ছোলা ভুনা করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যাচেলাররা খুব সহজে এই ছোলা ভুনাটা তৈরি করে নিতে পারবেন। আমার স্পেশালি ব্যাচেলর ভিউয়ার্সদের জন্য এই ছোলা ভুনাটা করে নিয়েছি। বাহির থেকে না কিনে ব্যাচেলাররা বাসায় খুব সহজেই এরকম ছোলা ভুনা তৈরি করে নিতে পারবে। প্রথমে ছোলাগুলো বাটিতে নিয়ে পানি দিয়ে ভিজে রাখছি। সারা রাত ভিজে রাখার পরে, আমি এটা রাতে রেখেছি, সারা রাত ভিজে রাখার পরে এরকম হয়েছে। আমি এখানে 3টা আলু দিয়ে দিচ্ছি। তো এখন চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন ছোলাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখেন ছোলাগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি কিছু অংশ ফ্রোজেন করব, ফ্রোজেনটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এতগুলো একবারে রান্না না করে এভাবে ফ্রোজেন করে 2 বাটিতে আপনারা এরকম ওয়ান টাইম বক্সে করে ফ্রোজেন করে ডিপে রেখে দিব। আমার যখন দরকার হবে তখন একটা অংশ বের করে রান্না করব, কিছু অংশ ভুনা করে নিব। তো সের জন্য আমি চুলা অন করে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ পেঁয়াজ দিয়েই এই ছোলাটা ভুনা করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব চলে গেলে বা পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, যাতে আমি মশলাটা অ্যাড করার সময় পুড়ে না যায়। এই জন্য আমি 1.5 চামচের মতো গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিতে হবে, যেহেতু এখন রোজার মাস, আমরা সবাই রোজা আছি। তো ইফতারির আগে তো আমরা চেক করে নিতে পারবো না। যাদের হাতের আন্দাজ আছে বা যারা ব্যালেন্স করে দিতে পারে তারা ঠিক মতো দিতে পারবে। 2 চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সবগুলো মশলা কষিয়ে নিতে হবে। ব্যাচেলার ভিউয়ার্সদের জন্য বলছি, ব্যাচেলার ভিউয়ার্স বা যারা নতুন গৃহিণী তারা লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ যেহেতু রোজার মাস, সবাই আমরা রোজা আছি। এই জন্য ইফতারির পরেও যদি লবণ না হয় সেক্ষেত্রে লবণ অ্যাড করে নিতে পারবেন। সেজন্য কম লবণ দিয়ে রান্না করাই ভালো। অতিরিক্ত লবণ হয়ে গেলে তো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে আসলে, উপরে তেল উঠে আসলে আমি এ পর্যায়ে অ্যাড করছি সিদ্ধ করে নেওয়া আলুগুলো। সিদ্ধ করে নেওয়া আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে এগুলো কষিয়ে নিয়ে এখন আমি ছোলা বুট, সিদ্ধ করে রাখা ছোলা বুটটা অ্যাড করে নিচ্ছি। ছোলা বুট দিয়ে মশলাগুলোর সাথে সবগুলো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা লো ফ্লেমেই থাকবে, যেহেতু আমার বুটটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া। এই জন্য চুলার আঁচটা আমি আবারও বলছি লো ফ্লেমে থাকবে, নাহলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এখন লো ফ্লেমে রেখে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেলে 1 ঘন্টা আগে গরম পানির মধ্যে লবণ দিয়ে ছোলাটা ভিজিয়ে রাখলে ছোলাটা ভিজে যায়। এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্রেভিটা এরকম মাখো মাখো অবস্থায় নামিয়ে নিব। এখন লো ফ্লেমে রাখা চুলাটা অফ করে দেব। ছোলা ভুনা হয়ে গেছে। এমন অবস্থা নামিয়ে নিয়ে সার্ভিং প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি। ছোলা ভুনাটা খুব ইজিলিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। সবার পছন্দের এই ছোলা ভুনাটা আপনারা অনায়াসে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ব্যাচেলার ভিউয়ার্সরা খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর বাজার থেকে না কিনে ব্যাচেলাররা বাসায়
খুব সহজে এরকম একটা রেসিপি ইফতারিতে তৈরি করে নিতে পারবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।